যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশ্মনী করবে, যুদ্ধ করতে ফেরেশতা নয়, আমি আল্লাহ ডাইরেক্ট তার সাথে মোকাবেলা করব। যেখানে ফেরাউন পারে নাই, যেখানে নমরুদ পারে নাই, সেখানে তোমরা কোত্থেকে পারবা? আর মাজার নাই কার? ফেরাউনের কোনো মাজার নাই, নমরুদের কোনো মাজার নাই, আবু জাহেলের কোনো মাজার নাই, ইয়াজিদের কোনো মাজার নাই। নিশ্চিত যারা মাজার ভাঙতেছে, হয় সে ফেরাউনের বংশধর, হয় সে নমরুদের বংশধর, হয় সে আবু জাহেলের বংশধর, না হলে সে ইয়াজিদের বংশধর। ঠিক কি না? এটা কখনো হ্যাঁ, যদি কোনো অনিয়ম দেখে সেটার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। কখনো ওলি আল্লাহর দরবার, কখনো মদ গাঁজা নারী পুরুষ অবাধে মেলামেশাটাকে সমর্থন করে, কোন ওলি আল্লাহর দরবারে করে না। আগামী 26 আশ্বিন যাবেন, মাইজবান্ডার দরবার শরীফ যাবেন, শাহিন সাহেব বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কিবলায়ে আলমের বার্ষিক উরসে মোবারক, আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনি সেখানে যাবেন। সেখানে যাইয়া আপনি সেখানে উপস্থিত হবেন, দেখবেন মহিলা কোন দিকে বসে, আপনার দেখারও কোনো সুযোগ। পুরুষের জায়গায় পুরুষ জিয়ারত করছে, মহিলার জায়গায় মহিলা জিয়ারত করতেছে। মাওলা হুজুরের সাথে দেখা করবেন, লাইন ধরে যাবেন, 10টা টাকা ওনার হাতে দিতে পারেন কিনা একটু দেখিয়ে। ওনার হাতে 10টা টাকা ওনার হাতে দিয়ে, বাবা জান এই 10 টাকা দিয়ে আপনি কিছু খাবেন, আমি মোহাব্বত করে দিচ্ছি। ওনারা ওইটুকু পর্যন্ত নেয় না। কারণ কি? ওনারা তালিবুদ দুনিয়া নয়, ওনারা তালিবুল মাওলা। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার শাহ। গৌসুল আজম মাইজবান্ডারি। এখন তার একটা দলিল দেয়, মাজার ভাঙার দলিল কি জানেন? মাওলা আলীর হাদিস দিয়ে দলিল দেয়, যেই দলিল দিয়ে প্রায় 80,000 সাহাবায়ে কিরামের মাজার ভাঙছে। এগুলো জেনে রাখা ভালো, আপনাদেরকেও দিবে। মাওলা আলীর একটা হাদিস আছে, মাওলা আলীর খেলাফত কালে মাওলা আলী কিছু কবর ভাঙার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখানে তারা একটি চুরি করে, শুভঙ্করের ফাঁকি বলে না, শুভঙ্করের ফাঁকি, ওই ফাঁকিটা তারা দেয় কি জানেন? আগে মুসলমানের কবর আর খ্রিস্টানের কবর একই কবরস্থানে ছিল। কারণ খ্রিস্টানরাও এক আল্লাহকে মানত, মুসলমানরাও এক আল্লাহকে। এই একই হওয়ার কারণে মুসলমানদেরকে খ্রিস্টানের কবরে, খ্রিস্টানদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করত। যখন খ্রিস্টানদেরকে দাফন করে, খ্রিস্টানের কবরের উপর একটা মিনার বানায়, একটা ক্রস চিহ্ন দেয়। মাওলা আলী যখন খেলাফতে আসলে বলল যে এই যতগুলা ক্রস চিহ্ন আছে কবরের উপরে উঁচু, সব উঁচুগুলাকে কি করো? কোথায় খ্রিস্টানের কবর আর কোথায় মুসলমানদের আল্লাহওয়ালা ওলির মাজার? এরকম যদি হইতো তাহলে মাওলা আলীর মাজার কেন আছে? ইমামে হাসান, ইমামে হুসাইনের মাজার কেন আছে? এগুলা যারা করতেছে, এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অবশ্যই প্রত্যেকে যার যার মত পথ প্রকাশ করবে। ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসার দরকার নাই। আপনি যাবেন না। আপনি যদি কখনো যদি মনে করেন যে না এই জিনিসটা ভালো নয়, আপনি কোরআন হাদিস দিয়ে সেটাকে আপনি কি করেন? নেগেটিভ প্রমাণ করেন। মানুষ সত্যটা জেনে নিবে, মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আনবে। এই জন্য হাজরানে মজলিস, আমরা এই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা ভালোবাসি। আর সেই সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম নিদর্শন হলো ওলি আল্লাহর দরবার। কারণ ওলি আল্লাহর দরবার কখনো হিংসা বিদ্বেষ শিক্ষা দেয় না। দেখেন, আপনি না যাইলেও মুসলমানও ওলিদ মাইজবান্ডার যায়, হিন্দুরাও মাইজবান্ডার যায়, খ্রিস্টানরাও মাইজবান্ডার যায়, বড়ুয়ারাও মাইজবান্ডার যায়, চাকমারাও মাইজবান্ডার যায়। কেন যায়? কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তারা সবার